এই যে বন্ধুরা, চিংড়ি মাছগুলো সেই কালকে কেটে বেছে রেখেছিলাম, আজকে হবে মালাইকারি। এই যে এখানে নারকেল ভিজিয়ে রেখেছি গরম জলে, আর এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছটা। চলো এবার ভেজে নিই। মাছটা ভেজে তুলে নিয়েছি বন্ধুরা। এখানে দিয়ে দিচ্ছি এই যে গোটা গরম মশলা, দালচিনি আর দুটো লবঙ্গ আর দুটো এলাচ যেখানে দিয়ে দিলাম কড়াইতে। একটা তেজপাতা দিয়ে এই যে এখানে আছে যে পেঁয়াজ কুচি, এটাও দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যায়, তারপরে একে একে সব মশলাগুলো দেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার একে একে সব বাটা মশলাগুলো দিয়ে দেব। যে পেঁয়াজ বাটা 2 চামচ মতো পেঁয়াজ বাটা, সঙ্গে দেব এই 1/2 চামচ মতো রসুন বাটা, আর তার থেকে একটু কম আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর একে একে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। যে পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা, আর দেবো একটু ঝাল লঙ্কা দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দেব। মশলাটা একদম কষানো হয়ে গেছে বন্ধুরা, সুন্দর করে এই যে তেল ছেড়ে গেছে মশলা দিয়ে। এবার এর মধ্যে এই যে এখানে নারকেলের দুধটা যে রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এটা ভালো করে ফুটে উঠলে চিংড়ি মাছ দিয়ে দেব। গ্রেভিটা ফুটে এসছে বন্ধুরা, এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে দেব, তো চিনি দিয়ে দেব। তারপরে গ্রেভিটা একটু ঘন হয়ে গেলে ঘি আর গরম মশলা ছড়িয়ে নিলেই একদম গরম গরম মালাইকারি রেডি। গ্রেভিটা শুকনো শুকনো হয়ে এসছে, ওপর থেকে একটু কোরানো নারকেল ছড়িয়ে দিচ্ছি। আমাদের একটু নারকেল ছড়িয়ে দিলে মুখে লাগলে ভালো লাগে, তোমাদের যদি ভালো না লাগে তোমরা নাও দিতে পারো, আমি একটু দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে ঘি আর গরম মশলা। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার সার্ভ করে নেব। এই যে বন্ধুরা সার্ভ করে নিয়েছি। এবার উপর থেকে একটু সুন্দর করে সুন্দর দেখানোর জন্য নারকেল কুচি আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।